শিক্ষার্থী হামিদপুর আলরা কলেজের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে প্রতি সপ্তাহে নয় সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রতি সপ্তাহে অনলাইন ক্লাসে লজিকের ক্লাসে বিশেষ করে 20-21 শিক্ষাবর্ষে আমি মধুসূদন চক্রবর্তী সহকারী অধ্যাপক তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আমি প্রথম দিন তোমাদের ফার্স্ট ইয়ার যেহেতু ক্লাস, প্রথম দিন তোমাদের লজিকের প্রাথমিক যে ধারণা প্রথম পত্রের যুক্তিবিদ্যার পরিচিতি যে চ্যাপ্টার প্রাথমিক যে ধারণা আমি তোমাদের দিয়েছিলাম তারই আলোকে আরেকটু আলোচনা করে এই চ্যাপ্টার ফিডব্যাক অর্থাৎ কী কী বিষয়গুলো তোমরা সৃজনশীল যেহেতু প্রশ্ন হয়, এই সৃজনশীল প্রশ্ন কীভাবে জানানো যায় সেই বিষয়গুলি নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। যুক্তিবিদ্যার পরিচিতি আমরা বলেছিলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব, আর মানুষ জ্ঞান অর্জন করে, আর মানুষের জ্ঞান অর্জন করার একটি মৌলিক উপাদান হচ্ছে লজিক। অর্থাৎ লজিকের মাধ্যমে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি। প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তিবিদ্যা, যুক্তির কলা কৌশল, সঠিক যুক্তি অর্থাৎ নির্ভুল যুক্তি থেকে মানুষ শিক্ষা দান করার একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা হচ্ছে লজিক, যেটা LOGIC। এই লজিক কথাটি গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল আমল থেকে যাত্রা শুরু। লজিকটি একটি জ্ঞানের মৌলিক উপাদান। এই লজিকের মূল ভিত্তি বা মূল কথাটি হচ্ছে অনুমান। অনুমানটা হচ্ছে জানা জিনিসের মাধ্যমে অজানা জিনিসকে জানবার একটা প্রক্রিয়া। আমরা কোথাও দূরে যদি কোনো ধোঁয়া দেখি, সেই ধোঁয়াটা দেখে যে অনুমান, যে ধারণা আমাদের জন্মে যে কোথাও আগুন আছে, এই ধারণাটাকে অনুমান বলা হয়। আর এই অনুমানটাই হচ্ছে লজিকের মূল ভিত্তি। যুক্তিবিদ্যা পাঠ করি আমরা শুধুমাত্র যুক্তি দেওয়ার জন্য নয়, আমরা যে যুক্তি দিই সেই যুক্তি কতটা গ্রহণযোগ্য অর্থাৎ নির্ভুল যুক্তি দ্বারা একটি প্রক্রিয়া। তাহলে লজিকটা আমাদেরকে শিক্ষা দেয় যুক্তির কলা কৌশল, সঠিক যুক্তি। আরেকটি কথা যে সত্য, যুক্তিবিদ্যা সবসময় সত্যর দিকে অগ্রসর হয়। যা সত্য, যা সুন্দর, যা মঙ্গল, সেই কামনায় লজিকটা করে। অর্থাৎ লজিকে মিথ্যাকে সবসময় বর্জন করে। তাহলে একটি আদর্শ নিয়ে সামনে এগোয়। এই আদর্শ নিয়ে সামনে এগোনোটাকে কারণে লজিককে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। লজিককে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। আরেকটি কথা সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার চিন্তা, চেতনা বা ধ্যান ধারণা সবসময় বিজ্ঞান ভিত্তিক। অর্থাৎ এখানে মন গড়া, কাল্পনিক বা যা প্রয়োজন না, অপ্রয়োজনীয় কোনো বিষয় যেগুলো প্রমাণ করা যায় না, বাস্তব বিবর্জিত, সেসব জ্ঞান নিয়ে লজিক আলোচনা করে। লজিক একবার সঠিক অর্থাৎ যেগুলো বিজ্ঞানের সুস্পষ্ট নির্দেশনা থাকে, বৈজ্ঞানিক চিন্তা চেতনার মাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে লজিক আলোচনা করে। এই হচ্ছে মোটামুটি যুক্তিবিদ্যার প্রাথমিক এবং প্রথম কথা, যে যুক্তির কৌশল, যুক্তি আমাদের জ্ঞানকে, আমাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানকে আরও প্রস্ফুটিত করবার জন্য বা আরও বিকশিত করবার জন্য আমরা লজিকটা পড়ে থাকি। বা লজিকের মাধ্যমে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের যে জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানটা কতটা সঠিক, কতটা নির্ভুল, এই সত্যটুকু দাবি করে যুক্তিবিদ্যা। এই চ্যাপ্টার আমরা পড়েছিলাম আগের দিন যে যুক্তিবিদ্যার উৎপত্তি আছে, ধারণা আছে, ক্রমবিকাশ আছে, যুক্তিবিদ্যার স্বরূপ আছে, যুক্তির পরিসর, প্রয়োজনীয়তা, বিভিন্ন যুক্তি, বিভিন্ন সংজ্ঞা। যেমন আমি বলেছিলাম যে লজিক কথাটি LOGIK শব্দ থেকে আসছে, এটা গ্রিক শব্দ। এই লজিক কথাটি LOGIK থেকে আসছে এবং পরবর্তীতে সেটা LOGOS লগস শব্দের বিশেষণ, অর্থাৎ চিন্তা বা ভাষা। এখন তাহলে যদি আমরা বলি যুক্তিবিদ্যা কি, তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি দেওয়ার যে ক্ষমতা, অর্থাৎ যুক্তির কলা কৌশল, যুক্তি নির্ভর। আর যুক্তির আবেদনিক অর্থটা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ভাষার প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আমি যে কোনো বিষয় নিয়ে যদি ভালো জ্ঞান থাকে আমার ভিতরে, অর্থাৎ ভাষাগত জ্ঞান যদি থাকে এবং চিন্তা শক্তি যদি আমার কম থাকে, তাহলে আমার লেখাটা ভালো হয় না। তেমনি আমি ভালো চিন্তা করলাম, আমি ভাষা দিয়ে সেটাকে প্রকাশ করতে পারলাম না, সেটাও ভালো হয় না। এই জন্য লজিকের আবেদনিক অর্থ, লজিক কি এক কথা যদি বলা হয় তাহলে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমি যে চিন্তা করি, আমি যে জ্ঞান অর্জন করি, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের ভিতরে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এই দুটো জিনিসের কারণে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার। প্রাণীকুল অন্যান্য প্রাণীর থেকে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার। অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ সৃজনশীল, মানুষ সবটা তৈরি করে। এই জ্ঞান অর্জন করতে যে মানুষকে সবসময় সঠিক জ্ঞানে জ্ঞানান্বিত হতে হয়। বিজ্ঞান ভিত্তিক আলোচনা সবসময় আসতে হয়। তাহলে লজিক কথাটি হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান এবং চিন্তাটা যখন তখন অনুমান। এই অনুমান বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। অনুমানের স্মৃতি, কল্পনা মানুষের ভিতরে থাকে, বোধ শক্তি থাকে আমাদের ভিতর, আচার আচরণ থাকে আমাদের ভিতর, ভালো মন্দ থাকে আমাদের ভিতর,
অর্থাৎ আমরা একই জায়গায় কোন জিনিস উচিত কোন জিনিস অনুচিত এই বিষয়গুলো আমরা পার্থক্য করতে পারি। এই পার্থক্য করবার যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো নিয়ে লজিক আলোচনা করে। লজিক বিজ্ঞান না কলা, একটা জায়গায় আছে লজিক বিজ্ঞান না কলা না উভয়। আমি উত্তর বলেছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলার সমন্বয় উভয়, অর্থাৎ বিজ্ঞান তার প্রকৃতির বিশেষ বিভাগ নিয়ে সুশৃঙ্খল আলোচনা করে আর কলা সেটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করে। আমি তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে একটি জমিতে যে পরিমাণ সার ব্যবহার করলে যে ফসল ফলে, যদি সেই পরিমাণ ফসল ফলে তাহলে সেটাকে দাবি করা হয় যে এই পরিমাণ জমিতে এই পরিমাণ ফসল উৎপন্ন হয় যদি এই পরিমাণ বীজ বা সার কীটনাশক ব্যবহার করা হয়। তাহলে এই যে বাস্তবতা, এই বাস্তব ভিত্তিটা কিন্তু যুক্তিবিদ্যা। যুক্তি দাঁড়া আছে এই বাস্তব ভিত্তির উপরে। এটা জ্ঞানের মৌলিক উপাদান, জ্ঞানকে প্রস্ফুটিত করার একটি বহিঃপ্রকাশ মাত্র, আর কিচ্ছু না। বিজ্ঞানসম্মত আলোচনা, এখানে অবৈজ্ঞানিক কাল্পনিক কোনো কিছু আলোচনা করে না। আর একটা কথা, সত্যতা দাবি করে, সবসময় সত্য, অর্থাৎ যা নির্ভুল সত্য আলোচনা করে। সত্যতা দুই প্রকার, আমি বলেছিলাম রূপগত সত্যতা, বস্তুগত সত্যতা। আমরা সত্যতার দাবি করি যদি বলা হয় সকল কৃষক হয় শিক্ষিত, সকল কৃষক হয় শিক্ষিত, এই বাক্যটা কি সঠিক বা ভুল? খেয়াল করে দেখো, সকল কৃষক শিক্ষিত হয় না, কারণ বাক্যের ভিতরে সত্যতা বা মিথ্যার প্রশ্ন রয়ে গেছে। কিন্তু যদি বলি সকল মানুষ হয় মনোচিত, তাহলে আমরা এক বাক্যে বলি বাক্যটি সঠিক। তার মানে সবসময় লজিকের কাজ হচ্ছে নির্ভুল এবং সত্যকে উপলব্ধি করা, সত্যকে আবিষ্কার করা এবং সেই সত্যকে প্রমাণিত করা, সঠিক যুক্তি পদ্ধতি আবিষ্কার করা লজিকের কাজ। এই হচ্ছে মোটামুটি লজিকের প্রাথমিক যে ধারণা। যুক্তির উৎপত্তি কোথার থেকে উৎপত্তি? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আমল থেকে, অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সময় থেকে এই যাত্রা শুরু। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের নাম শুনেছি তোমরা? দার্শনিক চিন্তা চেতনাগুলো দর্শন ভিত্তিক, অর্থাৎ ফিলোসফিক্যাল কথাবার্তা লজিকের ভিতরে বেশি থাকে। মানুষের জীবনের উচিত অনুচিত, ভালো মন্দ, মানুষের চলাফেরার গতি সব কিছুকে এই যে এই ভালো দিকটাকে লজিকের ভিতরে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে, কোন কোন বাস্তব বিষয়গুলো নিয়ে সে আলোচনা করে। পরিসর প্রয়োজনীয়তা, পরিসর তো আছে, উৎপত্তি আছে, তার পরিসর আছে, প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা আমাদের জ্ঞানকে প্রস্ফুটিত করবার জন্য, আমাদের জ্ঞানকে সমর্থিত করার জন্য, সুসংগঠিত করবার জন্য লজিকের অনেক প্রয়োজন আছে। লজিক সবসময় ভুল ব্যাখ্যা দেয় না, লজিক সময় মিথ্যাকে গ্রহণ করে না, তাহলে লজিক সবসময় কোনো ভুল জিনিসে ব্যাখ্যা দেয় না, অর্থাৎ নির্ভুল জিনিস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আমাদের জ্ঞানের একটি পরিধি সৃষ্টি হয়, অর্থাৎ আমরা যে জ্ঞানটি জানি আছে আমাদের ভিতর প্রত্যেকটি মানুষই কম বেশি যুক্তি দিতে পারে, কিন্তু আসলে যুক্তি দেওয়া বা যৌক্তিক কথাটা, মানুষ বলে না যে ওই কথাটি যৌক্তিকতা আছে, অর্থাৎ যৌক্তিক কথাটা কতটা গ্রহণযোগ্য বা কতটা নির্ভুল, এই জিনিসটি জানবার জন্য কিন্তু আমরা লজিকটা পড়ে থাকি। এই লজিকের প্রয়োজনীয়তা এখান থেকেই শুরু হয়, অর্থাৎ আমরা লজিকটা পড়ে থাকি জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটবার জন্য। তারপর আছে তার স্বরূপ, তারপর কলা না বিজ্ঞানের ভয় বলেছি বিজ্ঞানসম্মত আলোচনা। এই মোটামুটি এই চ্যাপ্টার প্রাথমিক যে কথা, সেই কথাগুলো এরকম যে লজিকটি হচ্ছে LOGIC, এই কথাটি LOGOS লগস শব্দ থেকে আসছে, যার অর্থ বিশেষ, লগস শব্দের বিশেষণ হচ্ছে চিন্তা, ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। এটা গ্রিক শব্দ, আর আসছে বলতে গেলে লজিক শব্দ থেকে LOGIK থেকে। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেমন বলেছেন যুক্তিবিদ জেস মিল সহ, তারপরে ফাউলার, অনেক লজিশিয়ানরা আছেন তারা যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। মারভান কফি একজন গাণিতিক যুক্তিবিদ আছেন, তিনি সংজ্ঞা দিয়েছেন যুক্তির চিন্তার বিজ্ঞান, অর্থাৎ মানুষ চিন্তা করবার ক্ষমতা থাকে। তবে সুস্পষ্ট সংজ্ঞাটা দিয়েছেন জেস মিল। তিনি বলেছেন জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতে চিন্তন প্রক্রিয়া, অর্থাৎ চিন্তা করবার যে ক্ষমতা, বোধ শক্তির প্রক্রিয়া, সেই বোধ শক্তির প্রক্রিয়া হচ্ছে লজিক, অর্থাৎ যুক্তিবিদ্যা। তাহলে জেস মিলের সংজ্ঞাটা গ্রহণযোগ্য মতবাদ এবং গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বিবেচিত হয়। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার মূল বিষয়। এখন আমি বলি তোমাদের এই বইটি হচ্ছে, এই লজিকটি হচ্ছে সৃজনশীল, অর্থাৎ এখানে প্রতি পরীক্ষার 7টি প্রশ্ন উত্তর দিতে হবে, 7 10 70, যেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আর জ্ঞান অর্থাৎ MCQ পদ্ধতি 30টি প্রশ্ন থাকবে, 30টি উত্তর দিতে হবে। এখন আমার কাছে প্রশ্ন হলো যে আমি যখনই পড়াই বা তোমাদেরকে শিক্ষা দান করার চেষ্টা করি, যেহেতু অনলাইনের মাধ্যমে শিক্ষা দান দিতে হচ্ছে, তাহলে এক একটি চ্যাপ্টার অর্থাৎ এক একটা অধ্যায় পড়ার পরে তোমার ভিতরে কি ধারণা জন্মে এবং তুমি কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারো। যেমন এখান থেকে যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে, কোন জাতীয় প্রশ্ন আসতে পারে বা কি কথাগুলো এখান থেকে আমরা পেতে পারি, অনুধাবনমূলক প্রশ্নগুলোকে কীভাবে পেতে পারি, তারপরে প্রয়োগমূলক দক্ষতা যে প্রশ্নগুলো গড়া সেটা একটি সৃজনশীল তৈরি হওয়ার পরে সেটাকে পড়ার পর বোঝা যায় যে আসলে তার উত্তরটা কী হবে। আর তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে লজিকটাকে
নির্ভুলভাবে পড়া, বইটা রিডিং পড়া। এই যে আমি বই তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে যুক্তিবিদ্যা একটি বই কিনলেই হবে, যে এই বইটি হচ্ছে বিষ্ণুপদ সরকারের প্রথম পত্র, এই বইটি তোমরা কিনতে পারো। একাধিক বই আছে, মাহবুবুরের বই আছে, গোলাম মুস্তফার বই আছে। তাহলে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি মূল প্রশ্ন যদি জ্ঞানমূলকে বলি, যদি এই বলি যে যুক্তিবিদ্যার জনক কে, উত্তরটা হবে কি? অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। যুক্তিবিদ্যা কাকে বলে? যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি করবার বা যুক্তির কলা কৌশল বের করবার যে প্রক্রিয়া, তাকে যুক্তিবিদ্যা বলে। তাহলে যুক্তিবিদ্যার আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। লজিকটি অবশ্য চিন্তার বিজ্ঞান। লজিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। লজিক শব্দের অর্থ কি? লজিক শব্দের অর্থ কি? যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান না, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কারণ কি? যুক্তিবিদ্যা একটি সত্যকে সামনে রেখে সত্যের দিকে অগ্রসর হয়, অর্থাৎ একটি সত্য জ্ঞান অর্জন করার চেষ্টা করে। যেমনি আদর্শ একটি আদর্শের দিকে থাকে, অর্থাৎ ভালো মন্দ, উচিত অনুচিত, এই যে বের করার যে ক্ষমতা আমার ভিতর থাকে, এই এটাকে মানুষের ভিতর থাকে, অন্যান্য প্রাণীর ভিতর থাকে না। যে একই জায়গায় দুটো জিনিস থাকলো, কোন জিনিসটি ভালো কোন জিনিসটি মন্দ, এই খুঁজে বের করার ক্ষমতা কিন্তু একমাত্র মানুষের থাকে। তাহলে এই যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। লগজ শব্দের অর্থ কি? চিন্তা বা ভাষা। যার কারণে বলা যায় যে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে অনুমান। অনুমান কি? অর্থাৎ যে জিনিসকে সত্য বা সঠিকভাবে আমরা জানি, সেই জিনিসটি লজিকে আলোচনা করে না। একেবারে যেটা আমরা ধরে নেব, যে ধরে নিয়ে আমি সত্যর দিকে যাবো, সেটি আলোচনা করে। অনুমান নির্ভর, অনুমানটা হচ্ছে লজিকের ভিত্তি। যে জানা জিনিসের মাধ্যমে অজানা জিনিসকে জানার যে প্রক্রিয়া, আমি একটা জিনিস জানি, সেই জিনিসের মাধ্যম দিয়ে আমি যদি অন্য কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারি, তখন সেটাকে অনুমান হয়, এবং অনুমানটা সঠিক হয়, এবং যুক্তিভিত্তিক অনুমান। যুক্তিবিদ্যার সত্যতা কয় প্রকার? কি কি? দুই প্রকার সত্যতা, রূপগত সত্যতা, বস্তুগত সত্যতা। একটি সত্যতা সোনার পাহাড়, কেউ কি দেখেছো? দেখোনি। তাহলে এই যে সত্যগুলো, এগুলো সবগুলো রূপগত সত্য করা হয়, সোনার পাহাড়, তাই না? তাহলে এই যে রূপগত সত্যতা আর বস্তুগত সত্যতা, যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে বস্তুগত সত্যতাকে অর্জন করা, অর্থাৎ যেটা বাস্তব জ্ঞান সম্মত। আমি তো আগেই বললাম যে একজন কৃষক, সকল কৃষক হয় শিক্ষিত, এই কথাটা সত্য না, কিন্তু সকল মানুষ হয় মনস্বী, এই কথাটা কিন্তু একেবারে অ্যাবসলিউট রাইট, অর্থাৎ সত্য কথা। তাহলে এই যে সত্যতা দাবি করে লজিক, লজিকের যে কোনো আলোচনায় সত্যতা দাবি করে। তোমরা জানো কিনা জানি না যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আমরা বলি, কিন্তু আসলে কথাটি ভুল। সূর্য ওঠে না, অস্ত যায় না, ওভাবে না, অর্থাৎ প্রদক্ষিণ করে, সবসময় ঘোরে, স্থির থাকে, পৃথিবী তাকে ঘোরে, যার কারণে আমরা একসময় পূর্ব দিকে দেখি, অস্ত দিকে দেখি। এটা আমাদের দেশে ভৌগোলিক অবস্থান থেকে আমরা দেখি, জাপানে যা তারা আর এক রকমভাবে দেখে, অর্থাৎ এই সূর্য স্থির থাকে, পৃথিবী প্রদক্ষিণ করে, আমরা বলি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু এই যে ধ্যান ধারণা আমাদের ভুল, এই ভুলটাকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য লজিক চেষ্টা করে, লজিকের জ্ঞানের দ্বারা এটা বিকশিত হয়। এই মাত্র জেস মিল প্রদত্ত সংজ্ঞা, হ্যাঁ জেস মিল একমাত্র লজিকের সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে, আমি তোমাদেরকে একবার একটু বলে দিই যে লজিকে জেস মিলের যে সংজ্ঞা, সেই মিলের সংজ্ঞাটা কি। জোসেফ একজন যুক্তিবিজ্ঞানী, তিনি বলেছেন যুক্তি হলো চিন্তার বিজ্ঞান, লজিক ইজ দ্য সায়েন্স অফ থট। অর্থাৎ এই চিন্তা করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। অন্য প্রাণী কুলের ভিতরে যতগুলো প্রাণী আছে, মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষের ভিতরে বুদ্ধিবৃত্তি এবং বিচার শক্তি আছে, সেজন্য মানুষই একমাত্র এই বিচার করার, চিন্তা করতে পারে। এখন চিন্তা বিভিন্ন ভাবে বা বিভিন্ন রকমভাবে হয়। জেস মিল বলেছেন যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বোধ শক্তির একটি প্রক্রিয়া। অর্থাৎ আমাদের চিন্তা করবার যে ক্ষমতা, সেই চিন্তা বোধ শক্তি, মানে আমার ভিতর থেকে যে শক্তি, অর্থাৎ জ্ঞান অর্জন করার যে শক্তি, সেই শক্তিকে বের করে আনা যে প্রক্রিয়া। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, আমি যে জিনিস জানি সেই জিনিসের মাধ্যম দিয়ে অজানা জিনিসকে জানার যে সত্যতা, সেটা হচ্ছে জেস মিলের কথা। এই মোটামুটি ও জ্ঞানমূলক এই প্রশ্নগুলো তোমাদেরকে আসে, সাধারণত আসে এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা। আমি এই প্রথম চ্যাপ্টারটি যদি পড়ি, এই ফিডব্যাকগুলো জানতে পারি, যুক্তিবিদ্যার জনক কে, যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার আবিধানিক অর্থ কি, লজিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে, লজিক শব্দের অর্থ কি, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, লগজ শব্দের অর্থ কি, যুক্তিবিদ্যার ভিত্তি কি, যুক্তিবিদ্যার সত্যতা কয় প্রকার, জেস মিল প্রত্যসঙ্গ, এগুলো মোটামুটি এই যুক্তিবিদ্যা জ্ঞানমূলক প্রশ্ন থেকে আসে। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনের দিন দ্বিতীয় চ্যাপ্টার পড়াবো। দ্বিতীয় চ্যাপ্টার লজিকের সাথে বিভিন্ন রকম সম্পর্কিত বিভিন্ন বিষয় আছে, যেমন নীতিবিজ্ঞান,
লজিকের সাথে একটি সংশ্লিষ্টতা রয়ে গেছে। অর্থাৎ নৈতিক দিক থেকে মানুষ কতটা শ্রেষ্ঠত্ব দাবিদার, না নীতিগত দিক থেকে আজকে আমাদের গোটা বিশ্বে দেখো মানুষের ভিতরে বা নৈতিকতার যে অভাব, এই নৈতিকতার অভাবের কারণে মানুষ কিন্তু তার অনেক কিছু তার জীবনের অর্থাৎ জ্ঞানের চর্চা থেকে অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। এই নৈতিকতার চর্চাটা প্রয়োজন। তারপরে আছে কম্পিউটার বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক, ফিলোসফিক্যাল সম্পর্ক, অর্থাৎ দর্শনের সাথে যুক্তিবিদ্যার কী সম্পর্ক, এগুলো নিয়ে আমি সামনের দিন আলোচনা করবো। এই যে আপনার যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে কী হবে, যুক্তিবিদ্যার আদর্শ সত্য কেন? হ্যাঁ, যুক্তিবিদ্যার আদর্শ সত্য কেন? যুক্তির কাজ হচ্ছে সত্যকে আবিষ্কার করা, প্রমাণ করা, তারপর তার ব্যাখ্যা করা। এখন এই কারণে একটা জায়গায় ভালো মন্দ, উচিত অনুচিত, এই যে কাজগুলি, এই কাজগুলিকে সঠিক মূল্যায়ন করাটা হচ্ছে যুক্তির কাজ। যুক্তি কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান? হ্যাঁ, যুক্তি একটি আদর্শের সামনে অগ্রসর হয়, একটি আদর্শকে কাছে পায়, অর্থাৎ সে হচ্ছে সত্যতা দাবি করে, ভালো মন্দের দাবি করে, বিচার করে। এই জন্য যুক্তিকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। যুক্তির প্রধান আলোচ্য বিষয় কি? প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে মূল ভিত্তি, অর্থাৎ অনুমানের উপর নির্ভর করে অর্থাৎ আমি আমার লজিকটাকে সামনের দিকে প্রোভাইড করার চেষ্টা করি মাত্র। এই জন্য যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অর্থাৎ আমি যে চিন্তা করি, আমি যে চেতনা আমার ভিতর, আমার যে জ্ঞান বুদ্ধি, প্রত্যক্ষ জ্ঞান হোক পরোক্ষ জ্ঞান হোক, এই জ্ঞানটাকে প্রোভাইড করবার জন্য আমি অনুমানের উপর দাঁড়িয়ে সেজন্য অনুমান হচ্ছে যুক্তির মূল ভিত্তি। এই হচ্ছে মোটামুটি লজিকের মূল এবং মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, যুক্তের প্রথম অধ্যায়, যুক্তের পরিচিতি, এই মূল বিষয়। এখানে আর তেমন কিছু নাই। এখানে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার আর কিছু নাই। আমি আগামী দিন তোমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার আগামী ক্লাসে, অর্থাৎ যুক্তিবিদ্যার এটা হচ্ছে পরিচিতি, আর যুক্তির যে বিভিন্ন প্রায়োগিক দিক, এই প্রায়োগিক দিকটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়। সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যা। তোমরা রিডিং পড়বা, তোমাদের কিন্তু কোনো মুখস্থ করার কিছু নেই। এই যে আমি যেভাবে পড়ালাম, রিডিং পড়লে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা তোমাদের ভিতরে আসবে। যুক্তির প্রায়োগিক দিকে আসবে, যুক্তির দর্শন সম্পর্ক, নীতিবিদ্যার সাথে সম্পর্ক, নন্দন তত্ত্বের সম্পর্ক, যুক্তির সাথে গণিতের সম্পর্ক, যুক্তির সাথে কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক, তার বাস্তব জীবন যুক্তি শিক্ষার যে প্রয়োগ, এইগুলো সম্পর্কে মোটামুটি তোমরা জানতে পারবে। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। এই পর্যন্ত থাক, আগামী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ সবল থাকবে এবং সরকারের যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে স্টে হোম যাকে বলে নিজে ঘরে অবস্থান করবা। সবাইকে ধন্যবাদ।